আসসালামু আলাইকুম। আমি সারওয়াত জেব, প্রিন্সিপাল অফ একাডেমিয়া। আমাদের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ কুতুবুদ্দিন। আমরা দুইজন এখানকার ডিরেক্টর, আরও ডিরেক্টর আছেন। আমাদের একাডেমিয়ার পপুলারিটির আরেকটা কারণ হচ্ছে যে আমাদের ওয়ার্কিং ডেজ কম্পারেটিভলি অন্য স্কুল, অন্য ইংলিশ মিডিয়াম স্কুলের তুলনায় বেশি। সেজন্য স্টুডেন্টরা স্কুল থেকেই শিখে যেতে পারে। ম্যাক্সিমাম সিলেবাস আমাদের স্কুল থেকেই করানো হয়। সিলেবাস এবং পরীক্ষার আগে রিভিশন বা রেমেডিয়াল ক্লাস, যাদের প্রবলেম আছে তারা আফটার স্কুল আধা ঘন্টা থেকে 40 মিনিটসের মধ্যে তারা তাদের প্রবলেমগুলো টিচারদের কাছে সর্ট আউট করে। তো এটা একটা আলাদা একটা প্রিভিলেজ তারা পাচ্ছে। প্লাস ওয়ার্কিং ডে বেশি হওয়াতে সিলেবাসগুলো খুব সিস্টেমেটিক ওয়েতে আমরা শেষ করতে পারি, রিভাইজ করতে পারি। আর আমাদের যে 9টা ক্যাম্পাসের মধ্যে পাঁচটাতে ভেন্যু আছে যেখানে স্টুডেন্টরা পরীক্ষা দেয়। ও লেভেল এ লেভেল পরীক্ষা এই ভেন্যু থেকেই পরীক্ষা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ অলমোস্ট 150 স্টুডেন্ট প্রতিবারই অ্যাওয়ার্ড পাচ্ছে। সেই ডেলি স্টার অ্যাওয়ার্ড বলেন বা এডএক্সেল অ্যাওয়ার্ড বলেন, যদিও এখন নাম চেঞ্জ হয়েছে, এডএক্সেল অ্যাওয়ার্ড আর বলছে না, আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার্স অ্যাওয়ার্ড এবার এই নামে আর কি ওই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে। আর এবার নতুন আরেকটা অ্যাওয়ার্ড হয়েছে স্কলার্স অ্যাওয়ার্ড, যেটা ব্রিটিশ কাউন্সিল এটা অর্গানাইজ করেছিল। তো আরেকটা হচ্ছে আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড, এটা কেমব্রিজ স্টুডেন্টদের জন্য, যারা কেমব্রিজ কারিকুলাম ফলো করছে তাদের জন্য। আর আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার্স অ্যাওয়ার্ড এটা হচ্ছে যে স্টুডেন্টরা এডএক্সেল কারিকুলাম ফলো করে এক্সাম দিচ্ছে তাদের জন্য। তো আলহামদুলিল্লাহ ভালো করেছে স্টুডেন্টরা এবং অলমোস্ট অল সাবজেক্টেই তারা ওয়ার্ল্ড হাইয়েস্ট নাহলে কান্ট্রি হাইয়েস্ট হয়েছে। আর স্কুল হিসাবেও আমরা 2টা অ্যাওয়ার্ড পেয়েছি, ওয়ার্ল্ড হাইয়েস্ট আর কান্ট্রি হাইয়েস্ট ম্যাক্সিমাম হওয়ার কারণে। এছাড়া আমাদের স্কুলে ক্লাব অ্যাক্টিভিটি চলছে প্রত্যেকটা ক্যাম্পাসেই। ক্লাব অ্যাক্টিভিটির মধ্যে সাবজেক্ট ওয়াইজ ক্লাব তো আছেই, যেমন ম্যাথ ক্লাব আছে, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাব বা বিজনেস ক্লাব আছে। তার সাথে আমাদের ডিবেট, পাবলিক স্পিকিং এগুলোও চলে। এগুলো ইয়ারলি মিনিমাম একবার করে ওদের কম্পিটিশন হয়। কম্পিটিশনে ওরা ডিফারেন্ট ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাস ইন্টার স্কুল ডিবেট বা ইন্টার স্কুল পাবলিক স্পিকিং আমরা বলছি, তো এখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে এবং অনেক অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারছে। এছাড়া আমাদের সায়েন্স ফেয়ার হয়, আমাদের ইয়ে হয় পিঠা উৎসব, তারপরে ভিক্টরি ডে যেটা বিজয় দিবস উদযাপন হয়, ইন্ডিপেন্ডেন্স ডে যেটা স্বাধীনতা দিবস এটা উদযাপন করা হয়। বৈশাখ তো জাঁকজমকভাবে প্রতি বছর প্রত্যেকটা ক্যাম্পাসে উদযাপন করা হয়। এর সাথে মেলাও থাকে এবং স্টুডেন্টরা যে শুধু ইংলিশ মিডিয়ামে ইংলিশ পড়াশোনা করছে তা কিন্তু না, তারা বাংলা কালচার নিয়েও ভালোই তারা এক্সাইটেড এবং তারা খুব এনথুজিয়াস্টিক এই ব্যাপারে। স্টুডেন্ট বেশি হওয়ার কারণে আমাদের টাইম বেশি নিয়ে এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে হয়। এছাড়া বছরে একবার কালচারাল প্রোগ্রামও হচ্ছে, যেখানে ইংলিশ বাংলাতে তারা পাবলিক স্পিকিং বলেন বা ড্যান্স, নাচ, গান সবই হচ্ছে ওখানেও। তো শুধু পড়াশোনা না, পড়াশোনার সাথে সাথে বাচ্চাদেরকে এসব কালচারাল ব্যাপারে ইনচার্জরা, টিচাররা গাইড করছেন, এনকারেজ করছেন এবং সুন্দরভাবে তারা করছে। এবং এতে করে বাচ্চাদের মোনোটোনাস ইয়েটা আসে না, হ্যাঁ, খুব ওরা আগ্রহ নিয়ে এগুলোতে পার্টিসিপেট করে। এবং আলহামদুলিল্লাহ গার্জেনরাও অনেক কোঅপারেটিভ, তারাও খুব কোঅপারেট করেন এবং যখন যে অ্যাটায়ার লাগে তাদের প্রোগ্রাম হিসাবে তারা কিনে দিচ্ছেন এবং তাদের আগ্রহ প্রকাশ করছেন। এতে করে আমাদের অনেক সুবিধা হচ্ছে, হ্যাঁ, যে আমাদের টিচাররা যেমনি আগ্রহ করে তাদেরকে গাইড করছেন, গার্জেনরাও কিন্তু খুব খুশি হন যখন এগুলা করানো হয়। তারপর তাদেরকে ট্যালেন্ট কম্পিটিশান একটা হয় যেটা অনলাইনে, হ্যাঁ, কিছু ক্যাম্পাসে এটাও করছে।
হ্যাঁ, যে অনলাইনে তারা ভিডিও ডিফারেন্ট অ্যাক্টিভিটি নিয়ে তাদের নাচ গান, যেটা নর্মালি ক্লাসের সময় পসিবল হয় না, বেক করছে, ওরা রান্না করছে, কিছু কিছু মানে বাচ্চাদের নিজের লেভেল বুঝে, হ্যাঁ, নিজে ইয়ে ছাড়া, ফায়ার ছাড়া, হ্যাঁ, তারা কীভাবে নাস্তা রেডি করছে, হ্যাঁ, তো এরা এগুলো নিয়েও কম্পিটিশন হচ্ছে। এছাড়া আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইভেন্ট ম্যাথ অলিম্পিয়াড, যেটা একাডেমিই শুধু অর্গানাইজ করে থাকে। আমি আমার হাজব্যান্ড দুজনই ম্যাথমেটিশিয়ান ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো আমরা ইনিশিয়েটিভ নিলাম প্রায় 15 বছর আগে। এবার আমাদের হলো 11 ইংলিশ মিডিয়াম ম্যাথ অলিম্পিয়াড, হ্যাঁ, যেটা খুব রেসপন্স ভালো আমাদের সোসাইটিতে। করোনার সময় যখন আমরা 2 বছর এটা অ্যারেঞ্জ করি নাই, ডিফারেন্ট স্কুল যারা আগে পার্টিসিপেট করেছিল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, তারা ফোন করে বলে আপনারা কেন করছেন না, ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা তো এটা শুরু করতে পারেন। কিন্তু প্রিপারেশনের তো সময় লাগে, শুরু করলেই তো শুরু করার আগে 3 মাস মিনিমাম, 3-4 মাস হাতে সময় রেখে তারপরে প্ল্যান করতে হয়। তো ওই 2 বছর শুধু বাদ গিয়েছে, এরপরে আমরা আবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ স্টার্ট করেছি। এবং এবারও আমাদের রেসপন্স ছিল 1800 স্টুডেন্ট প্রথমে রেজিস্টার করেছিল। ওইখান থেকে অনলাইনে যখন আমরা সিলেকশন রাউন্ডের অনলাইন এক্সাম নিলাম, ওখান থেকে আমরা 1005 জনকে সিলেক্ট করে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করতে পেরেছিলাম। এবং আলহামদুলিল্লাহ তারা গত শুক্রবারে 6ই ডিসেম্বর তারা পরীক্ষা দিয়েছে। আমাদের 3টা ক্যাম্পাসে এই পরীক্ষা নেওয়া হয়েছে স্টুডেন্ট পেরেন্টসের সুবিধা মতো। তো যদিও এর আগে 6টা ক্যাম্পাসে অ্যারেঞ্জ করা হতো, এবার একটু কম্প্যাক্ট করে 3টা ক্যাম্পাসে নেওয়া হয়েছে। এবং আলহামদুলিল্লাহ খুব ভালো সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজ করতে পেরেছি আমরা। এবং এইখান থেকে আমরা ফাইনাল রাউন্ড থেকে আমরা অ্যাকচুয়ালি উইনার ডিক্লেয়ার করব। এটা 20 তারিখে আমাদের প্রাইজ গিভিং সেরিমনি হবে। তো আমরা কয়েকবারই আমরা ইউআইইউ আমাদেরকে স্পন্সর করেছিল তাদের ভেনিউ, তাদের বড় অডিটোরিয়াম। তো এবারও আমরা ইউআইইউতে করতে যাচ্ছি এই ম্যাথ অলিম্পিয়াডের প্রাইজ গিভিং সেরিমনিটা। তো এটা আমাদের জন্য অনেক আলহামদুলিল্লাহ ব্লেসিং যে ইউআইইউ আমাদেরকে স্পন্সর করে তাদের ভেনিউটা। শুধু এটা না, আমাদের ইন্টার স্কুল ফুটবলও হয়, যেটা ইউআইইউ প্লেগ্রাউন্ডে হয়, হ্যাঁ, বিরাট বড় প্লেগ্রাউন্ড। তো এতে করে এটা মাদানী এভিনিউতে, যেটা সেন্ট্রাল আমাদের উত্তরা গুলশান থেকে শুরু করে ধানমন্ডি, লালমাটিয়া, ওয়ারি, চারিদিক দিয়ে মালিবাগ, বনশ্রী তো আছেই, গুলশান আছেই, সব জায়গা থেকে স্টুডেন্টস পেরেন্টস ওখানে পার্টিসিপেট করে এবং খুব অ্যাপ্রিসিয়েট করে এই ইনিশিয়েটিভটা। যখন লাস্ট ইয়ার আমরা যখন এটা ডিলে হচ্ছিল ডিসিশন নিতে বা ওখানে ফিল্ডের ইয়ে পেতে, তখন স্টুডেন্টরাই এসে আমাদেরকে বলছে যে উই ওয়ান্ট ইট এনি হাউ। হ্যাঁ, সো এতে করে আমরা আবার তাদের সাথে যোগাযোগ করে ডেটা আবার নতুন করে নিলাম।